বিলপার পাশেই কিন্তু রয়েছেন পূর্বধলা সরকারি কলেজ এবং জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে ঈদ উপলক্ষে কিন্তু মানুষের ঢল এখানে রয়েছেন। আমরা এই যদি আমার সহকর্মীকে যদি বলি যে আপনি রাজদলা বিলপারটা কিন্তু চতুর্দিকে কিন্তু ভারীঘর রয়েছেন এবং সুন্দর একটি দৃশ্য রয়েছেন। আপনারা দেখতেই কিন্তু পাচ্ছেন যে রাজদলা বিলপাড়ে কিন্তু বিভিন্ন রকমের মানুষ যারা ঢাকা থেকে আসেছেন এবং বিভিন্ন গ্রামের লোকজন এখানে কিন্তু এসেছেন ঈদের আনন্দ উপভোগ করার জন্য। আমরা যদি একটু কথা বলি, এখানে একজন দর্শক রয়েছেন বিলপাড়ে ঘুরতে আসা, একটু কথা বলবো। আচ্ছা, আপনি এই বিলপাড়ে যে আসছেন, কখন আসছেন সেই বিষয়ে একটু বলবেন? এই তো আমি কিছুক্ষণ আগে আসলাম। আসার পরে ফ্যামিলি নিয়েও আসছি, আমার ফ্যামিলির অন্যান্য লোকরাও আছে। কারণ হচ্ছে ঢাকা থেকে আইসা অনেক সময় মাইমেসিং পড়াশোনা করি, তো তো এই জায়গায় আসার পরে আমরা হয়তো বা মনের প্রশান্তি খোঁজার জন্য, বিনোদন নেওয়ার জন্য আমরা পার্কে আসি। তাছাড়া পার্ক হচ্ছে ঐতিহ্যবাহী একটা বিল, যা নেত্রকোনা জেলার মধ্যে খুব ঐতিহ্যবাহী একটা বিল। তাছাড়া এই বিলের অনেক ইতিহাস আছে, অনেক আছে, রাজ পরিবারের অনেক কিছু যেগুলা মানুষকে অনেক আকৃষ্ট করে, যার কারণে মানুষ এই জায়গায় আসে। তাছাড়া মানুষের মনের প্রশান্তির জন্য আর কি, মনের প্রশান্তি খোঁজা, এবং অনেকেই আছে বিনোদন। আমরা যার কারণে আসছি এখানে আর কি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাজদলা পূর্বধলা রাজদলা বিলপাড়ে কিন্তু অনেক লোকজন এখানে রয়েছেন। আমরা যদি একটু কথা বলি, আমাদের বিলপাড়ে কিন্তু ঘুরতে আসছেন আমাদের ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক শহীদুল্লাহ হলের সাবেক সহসভাপতি শহীদুল্লাহ ইমরান সাহেব এখানে রয়েছেন, সভাপতি এখানে রয়েছেন। আমরা যদি ওনার সাথে একটু কথা বলি, আমরা দেখতেই পাচ্ছি যে আপনি কিছুক্ষণ আগে কিন্তু রাজদলা বিলপাড়ে এসেছেন। আসলে আপনার রাজদলা বিল পারে এসে কেমন লাগছে সেই বিষয়ে একটু প্রিয় দর্শককে বলবেন? আসলে রাজদোলা বিল এটি স্থান হিসেবে ঐতিহাসিক স্থান। আমি, আপনারা জানেন যে এই রাজদোলার পাড়ি স্কুল কলেজ, আমি স্কুলের স্টুডেন্ট এবং আমি এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। রাজদোলা বিল হলো একটি আমাদের এই অত্র অঞ্চলের জন্য খুবই ঐতিহাসিক স্থান। কিছুদিন যাবত এটা একটা পার্কে রূপান্তরিত হচ্ছে। আবার এই পার্কে বা বিলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই পূর্বধলা উপজেলা বা পাশাপাশি উপজেলার লোকজন এখানে ঘুরতে আসে। মানে এখানে আসলে আমাদের এই আশেপাশে কোনো জায়গায় কোনো পার্ক বা কোনো কিছু নেই। এটা জাস্ট এই নিয়ে একটা সুন্দর বিল, বিশাল আপনার বিল প্রত্যেকটা জায়গায়, এবং এটা একটা প্রাকৃতিক, মানে আমাদের অন্যান্য ঢাকা শহর বা একটা তৈরি করা পার্কগুলো তৈরি করা, কিন্তু এখানে শুধু মানে প্রাকৃতিক একটা ঘেরা একটা পার্ক। এনে পাশে স্কুল কলেজ এবং বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান আছে। পাশাপাশি এখানে স্কুল আসতেছে এবং বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে লোকজন আসতেছে। তো আসলে যদি একটু যদি আমাদের সরকার যদি একটু ওটার প্রতি নজর দিয়ে, প্রশাসন কাজ করছেন কিন্তু খুবই ধীর গতিতে, এবং এটা প্রশাসন যদি একটু আরো এটার দিকে নজর দিতেন, আমরা পূর্বধলাবাসী সবাই চাই এই যেহেতু এই অঞ্চলের বা পাশাপাশি এক দুইটা উপজেলার জন্য এটা একটা ভালো জায়গা, ঘোরার জায়গা। মানুষের এই কর্মব্যস্ততার মাঝে 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 ঘুরতে আসে, কিন্তু এটাই আমাদের একটা স্থান যে পাশাপাশি জায়গাতে লোকজন, পূর্বধলার লোকজন তো থাকি, কিন্তু এই জায়গাটা যদি আপনারা একটু মানে সরকার দৃষ্টি ভালোভাবে দিতেন। পূর্বধলা প্রশাসন চেষ্টা করছেন, কিন্তু আসলে এই একটা উপজেলা প্রশাসন চেষ্টা করলে একটা এত বড় জায়গা বা প্রতিষ্ঠান দাঁড়ানো কঠিন। সরকার যদি জেলা বা আমাদের পর্যটন যে মন্ত্রণালয় আছে তারা যদি একটু ওই দিকে দৃষ্টি দিতেন, তাহলে আপনারা মানে পূর্বধলার মানুষ খুশি হতো, এবং কি এনে যা হাজার হাজার লোক প্রতিদিন সকাল থেকে রাত্র পর্যন্ত থাকে, তারাও খুশি হইতো। এখন আমরা আমাদের এলাকাতে আপনি দেখেন, যদি আপনি এইদিকে আপনি যদি খেয়াল করেন, ওই দিকে চতুর্দিকে বাড়ি, এবং প্রত্যেকটা বাড়ির বা বিলের পাশ দিয়ে কিন্তু রাস্তা আছে ঘোরার। এবং প্রত্যেকটা একটা প্রাকৃতিক পরিবেশ, প্রত্যেকটা যা এত সুন্দর। এটা আমার পিছনে যারা স্কুল কত বিভিন্ন প্রতিষ্ঠান, হ্যাঁ, খেলার মাঠ, হ্যাঁ, এনে একদম দেখতেছেন যে হাজার হাজার লোক একদম সকাল 7টা থেকে শহরে রাত্রে 12টা পর্যন্ত এখানে থাকে। এবং শুধু এটাই না, শুধু এই যে বিল যে দেখতেছেন, এই বিলের মাছ আমাদের এই অত্র অঞ্চলের যারা জেলে আছে তারা এই মাছ, এই বিল থেকে মাছ সংগ্রহ করে বিক্রি করে তারা মাছ মানে বিক্রি করে তাদেরকে জীবিকা চালায়। এবং এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের অঞ্চলে সবাই জানে এই বিলের মাছ খুবই সুস্বাদু এবং খুবই ভালো। অনেক অঞ্চল থেকে আসে, এখান থেকে মাছ নিয়ে যায়। আবার একটা জিনিস মনে হলো যে আপনি যা পানি দেখতেছেন, এই যে পানি,
এই পানি কিন্তু এখন যেমন দেখতেছেন, এখন তো ওইভাবে আপনাদের শুকনা মৌসুম পড়ে নাই। শুকনা মৌসুমে পানি এমনই থাকে, এবং সব সময় এটা মাল লুকারণ্য থাকে। তা আমি আপনাদের মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জানাই, এনটিভি কে এবং এনটিভির আপনাদের পূর্ব জেলার প্রতিনিধিকে। আপনার মাধ্যমে আমি অনুরোধ করতে চাই এলাকাবাসীর পক্ষ থেকে, এই রাজদলা বিলকে যদি আপনারা একটু উন্নত করেন এবং পার্কে রূপান্তরিত করেন, তা আমরা এই অঞ্চলের মানুষ চিরকৃতজ্ঞ থাকব। পাশাপাশি এটাও বলতে চাই, পূর্বজেলা প্রশাসন এবং পূর্বজেলা নির্বাহী কর্মকর্তা সবসময় এটাতে নজর রাখেন এবং কি চেষ্টা করেছেন যেটাকে ভালো করা যায়। কিন্তু আমরা ওনার কাছে যাই, ওনারও বলে যে আমি একজন উপজেলার কর্মকর্তা, আমার তো সাধ্যের একটা সীমা আছে। যদি আপনারা উপরে আবেদন করেন বা পর্যটন মন্ত্রণালয় যদি এটাতে নজর দেয়, তা আমরা ভালো কিছু করতে পারবো। তাই আমি সবার থেকে আপনাদের এনটিভি কে ধন্যবাদ এই একটা বিল নিয়ে আপনাদের এই একটা প্রতিবেদন করার জন্য। এবং আমি অনুরোধ করব, আজকে হয়তো ঈদের জন্য আপনারা আসছেন, রাজদলা বিল নিয়ে একটা পরিপূর্ণ প্রতিবেদন আপনাদের সরকারের কাছে উপস্থাপন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব এই পূর্বজেলাবাসীর পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। এবং আরেকটা বিষয় আমার থাকবে, হয়তো আপনি বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে নমিনেশন চাবেন, আপনি যদি তাহলে আমি পূর্বধলা এই পাশে যে স্কুলে নিয়ে পড়াশোনা করেছি, এবং আমি ব্যক্তিগতভাবে পূর্বধলার এই যে আপনার প্রথমেই বলি যে এটা তো আমি চাচ্ছি, আমি পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে একটা হলের সভাপতি ছিলাম, ছাত্র দলের সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম, বিভিন্ন পদে ছিলাম। কিন্তু এখন যেহেতু আমি জাতীয় রাজনীতি করতে চাচ্ছি বা এলাকার নমিনেশন চাচ্ছি, যদি উপরওয়ালা আমাকে এই সুযোগ দেয়, জনগণ যদি আমাকে এই সুযোগ দেয়, তাহলে আমি চেষ্টা করব পূর্বধলার যে প্রতিষ্ঠিত বা আলোচিত বা ঐতিহাসিক জায়গাগুলো আছে ওগুলো তাদের পূর্ণাঙ্গ রূপ দিতে। এর পাশাপাশি যে পূর্বধলা শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন মানে জনপ্রিয় যে বিষয়গুলো আছে এগুলো উন্নতি সাধন করতে। এবং আমি বিশেষ করে আমাদের তো ইলেকশন কিন্তু হয়তো সরকার ঘোষণা দিচ্ছে যে ডিসেম্বর মাসে হবে। তারপরে আমি আপনাদের মাধ্যমে বিগত দিনে কিন্তু আপনার আমাদের এই রাজদলা বিল নিয়ে বা বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে আমরা অনেক বা বিভিন্ন কোনো জিনিসই পাই না। এই রাজদলা বিল বা একটা পার্কে রূপান্তরিত করার জন্য পূর্বদলার প্রতিটি মানুষ নিবেদন করেছে। তখনকার এমপি বা বিভিন্ন তখনকার সরকার আমলে কিন্তু কর্ণপাত করে নাই। কিন্তু দুঃখের বিষয়, আমরা যতটুকু জানতে পেরেছি, এই পার্কের জন্য বা রাজদলা বিলের জন্য সরকার অনুদান দেওয়ার পরেও ওটা ঠিকমতো কাজ হয় নাই। পাশাপাশি আমি যদি সুযোগ থাকে, আমার যদি সুযোগ থাকে যে আপনি যেহেতু রাজদলা বিলের থেকে আমি কথা বলতেছি, অবশ্যই রাজদলা বিলের পরিপূর্ণ একটি পার্ক এবং এই পূর্বধলা মানুষ যাতে আশেপাশে এলাকায় যাতে মানুষ এরা একটু নীরবে নির্বিতে বিনোদন নিতে পারে এবং আসতে পারে, এটার পরিপূর্ণ সুযোগ আমি চেষ্টা করব করার জন্য। পাশাপাশি পূর্বধলার জনগণের মৌলিক যে বিষয়গুলো এবং জনগণের চাহিদাগুলো আমি পূরণ করার চেষ্টা করব। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এনটিভি অনলাইনে সংযুক্ত হওয়ার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা পরবর্তী সময় যদি আরো কোনো থাকে আপনার কাছে ইনশাল্লাহ যাবো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই কিন্তু উনি কথা বলেছে পূর্বধলার সার্বিক বিষয় নিয়ে। আমরা যদি আমার প্রিয় সহকর্মীকে যদি একটু বলি যে প্রিয় দর্শকরা কিন্তু এখানে বিভিন্ন ট্রলারে কিন্তু তারা ভ্রমণ করছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু ভ্রমণ করছেন। আমি যদি একটু দেখাইতে চাই প্রিয় দর্শককে যে এখানে কিন্তু সুন্দরভাবে এখানে ভ্রমণে অংশগ্রহণ করছেন। এবং আমরা যদি দর্শকের সাথে কথা বলি, ভাই আপনি কখন আসছেন পূর্বধলা? যে আমি ঘন্টাখানেক আগে আসছি। আচ্ছা, আপনি কি একাই আসছেন না কাউকে নিয়ে আসছেন? না, আমার সাথে আমার ফ্যামিলি আছে। আচ্ছা, আপনার এখানে এসে কেমন আপনার আনন্দ হচ্ছে? হ্যাঁ, অনেক আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর উপভোগ করতেছি, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, আপনার কোথায় থেকে আসছেন একটু বলবেন? আমরা সাধুপাড়া থেকে আসছি, হুগলা ইউনিয়ন থেকে। বাবু, তোমার কেমন অনুমতি একটু বলো তো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এখানে বিভিন্ন দর্শক এসেছেন এবং ধীরে ধীরে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু প্রিয় দর্শকরা এখানে সুন্দরভাবে কিন্তু এখানে আসছেন এবং সুন্দরভাবে কিন্তু তারা এখানে কথা বলছেন, উপভোগ করছেন। আমরা যদি আরেকজন দর্শক এখানে রয়েছেন, আমরা আরেকজন দর্শকের সাথে আমরা কথা বলবো যে আপনি এই রাজদলা বিলপাড়ে কখন আসছেন ভাই একটু বলবেন? এই তো মাত্র 10-15 মিনিট এসে আসছি ভাই।
আচ্ছা, আপনারা এখানে একাই আসছেন না আরো কাউকে নিয়ে না, আসছেন? আরো আছে অনেকে, মা আছে, ভাই আছে, বোন আছে, ভাবি আছে। আচ্ছা, আপনার এই রাজদোলা বিল পারে আসতে কেমন লাগছে প্রিয় দর্শক একটু বলবেন? জি, আমার কাছে খুব ভালো লাগতেছে, যারা আসছে তাদের কাছে ভালো। আমরা আরেকজন রয়েছেন, উনি কিন্তু আমাদের রাজদোলা বিল পারে আসছেন। আসলে আপনি যে রাজদোলা বিল পারে আসছেন, আমরা সকাল থেকে দেখছি আপনি এখানে আসছেন। রাজদোলা বিলের মাছ কেমন সুস্বাদু সে বিষয়ে একটু বলবেন? অত্যন্ত সুস্বাদু। সারা বাংলাদেশে 8টি প্রসিদ্ধ বিল আছে, তার মধ্যে রাজদোলা অন্যতম। ওই বিলের চাইপলা মাছ, বোয়াল মাছ অত্যন্ত সুস্বাদু। এটা আমাদের সারা বাংলাদেশে এটা সুপরিচিত, খুবই ভালো, এবং এটা একটা সুন্দর পরিবেশ এখানকার। কিন্তু দুঃখের বিষয়, বিলটার সংস্কার না হওয়ায় অত্র এলাকার মানুষ এটা আনন্দ উপভোগ করতে পারতেছে না সঠিকভাবে। আচ্ছা, আপনি কি দাবি করছেন সরকারের কাছে এই রাজদোলা বিল নিয়ে, সে বিষয়ে একটু বলবেন? আসলে এই বিলটা যদি, এটা একটা প্রসিদ্ধ বিল, এই বিলটা যদি পর্যটকে হতো, তাহলে এই অঞ্চলের মানুষ বা বহির্বিশ্বের লোকজনও এখানে যাতায়াতে আসতো। এটা একটা পর্যটক হলে এই এলাকার লোকজন, যারা গরিব মেহনতি মানুষ ছিল, তাদেরও একটা কর্মসংস্থানের ব্যবস্থা হইতো এতে করে। এবং এই বিলটা চতুর্পাশে যদি একটু সুন্দর করা যেত, তাহলে মনে হয় যে অনেক লোকজন এখানে আসতো এই বিল দেখার জন্য, উপভোগ করার জন্য। ধন্যবাদ আপনাকে টিভির অনলাইনে কথা বলার জন্য। অনেক দাবি দাবা রেখেছেন এবং অনেক সুন্দরভাবে কিন্তু কথা বলেছেন। আমরা যদি আমার সহকর্মীকে যদি একটু বলি, আবারও যদি আপনার বিল পাটটা একটু দেখান, তো এখানে কিন্তু অনেক মানুষ এখানে ভিড় করছেন এবং অনেক মানুষ কিন্তু হেড বুট রয়েছেন, এই বুটে কিন্তু উঠছেন, বুটে উঠে কিন্তু আনন্দ উপভোগ করছেন। আমি আমার বলবো যে আপনি যদি একটু এগিয়ে যান, এগিয়ে গিয়ে যদি আসলে দর্শকের যে আনন্দটা রয়েছে, সেই আনন্দটা যদি আপনি প্রিয় দর্শককে একটু দেখান, যে তারা আসলে এখানে নৌকাতে ভ্রমণ করছে এবং এইখানে কিন্তু মানুষ আসা কিন্তু শুরু হয়েছে। আপনারা হয়তো জানেন গতকালকে কিন্তু অনেক লোকজন এসেছিল এবং এখন কিন্তু অনেক লোকজন আসছে তাদের আনন্দ ভ্রমণ করার জন্য। এবং আমরা 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 যদি একটু কথা বলি, এখানে মুরব্বী রয়েছেন, আমরা মুরব্বীর সাথে একটু কথা বলবো। আপনি কখন এখানে আসছেন? আমরা যে গতকালকে। আচ্ছা, এখানে আপনার ফ্যামিলি নিয়ে আসছেন ঘুরতে? জি না, আমরা বুট নিয়ে আসছি। ভোট নিয়ে আসছেন? জি। কেমন লোকজন হয়েছে আপনার ভোটে? মোটামুটি ভালোই, খারাপ না। আচ্ছা, আপনি কি ভোট ভাড়া দিচ্ছেন এটা? না, আমাদের নিজের বুট, এটা এখানে নিয়ে আইছি আমরা। আমরা ভাড়া আনছে তারা আচ্ছা, এখানে। যোগ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আরেকজন ভাই রয়েছেন। ভাই, আপনি এখানে কখন আসছেন সেই বিষয়টি দর্শককে একটু বলবেন? জি, আমি আসছি, এই জায়গায় পড়াশোনাও করছি, আমার ছাত্র জীবন ইন্টারমিডিয়েট এই জায়গায় করছি আমরা। আচ্ছা, তখন তো এগুলো ছিল না আপনার, তখন পানি ছিল, এসে উপর থেকে যে পার গুলো দেখতেছেন, জি। পানিটা ওই পার পর্যন্ত ছিল। আর এটাই ধীরে ধীরে এখন মডিফাই হচ্ছে, এখন লোকজনের আনাগোনা আছে। আগেও লোকজন আসতো, তবে এইভাবে আসতো না, তখন এমনি নর্মালি বিলটা দেখতে আসতো। এখন বিলের সৌন্দর্যের পাশাপাশি কিছু বৃত্তি প্রস্তুত করতেছে, কিছু খেলার ব্যবস্থা করতেছে এবং পরিবার পরিজন নিয়ে আসছে। আর আমি এই জায়গার হয়ে আজকে আমি আমার পরিবার পরিজন নিয়ে আসছি। আচ্ছা, আর আসেন না এই রাজদোলা বিল পারে কি প্রায় সময় আসেন কিনা? প্রায় সময় আসি আমরা, এই যে ঈদ পারপাসে আমাদের বন্ধু বান্ধবরা মিলে আসি আর কি। অন্তত প্রতি বছর একবার আমাদের বন্ধু বান্ধবরা আসা হয়, কারণ আমরাও তো এই যে এলাকায় থাকি না। আমরা যখন ঈদে এলাকায় ছুটিতে আসি, সব বন্ধু বান্ধবরা মিলে অন্তত একবার হলেও আসি আর কি। এটা আমাদের ভালো লাগে, একটা মানে টানে আর কি আমাদের এই জায়গাটা। আচ্ছা, আমার সহকর্মীকে বলো যে আবার যদি একটু দেখান যে এই ভোট থেকে কিন্তু লোকজন নামছে, আপনি তাদেরকে যদি একটু দেখান। আমাদের রাজদোলা বিল পাড়টা কিন্তু অনেক অনেক এরিয়া রয়েছেন এবং এই রাজদোলা বিল পাড়ের মাছ কিন্তু অনেক সুস্বাদু রয়েছেন। আপনি যদি একটু ওইদিকে দেখান, মানুষ কিন্তু যারা দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু অনেকেই এখানে আসছেন। হ্যাঁ, আমার সহকর্মীকে বলবো যে একটু দেখান। আমার এক আপু এইদিকে রয়েছেন, আমি যদি একটু আপুর সাথে যে হোক, আপু হয়তো কথা বলতে চাচ্ছে না। আমরা একটু রাজদোলা বিল পাড়টা যদি সুন্দরভাবে ঘুরিয়ে দেখার জন্য আমার সহকর্মীকে বলবো। এখানে কিন্তু অনেক দর্শক রয়েছেন, ঘুরতে আসছেন। আমি এখানে একটু কথা বলবো যে ভাই, আপনি কখন আসছেন এখানে ঘুরতে? আমি আসছি আধা ঘন্টা আগে আসছি এখানে। আচ্ছা, আপনার এখানে এসে কেমন লাগছে সে বিষয়টা বলবেন? হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে এখানে আসা, আর অনেক বিনোদন নিচ্ছি এখানে এসে, অনেক ভালো লাগতেছে। আপনি কি একাই আসছেন না আরো কাউকে নিয়ে না, আসছেন? আমার সাথে আমার বড় ভাই আছে। হ্যাঁ, প্রিয় দর্শক, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন, আমরা অনেক লোকজনের সাথে কিন্তু আসা শুরু করছে এবং উপজেলা প্রশাসন যে পার্ক করেছেন সুন্দরভাবে, সেই পার্কে কিন্তু অনেক লোকজন এখানে এসেছেন। তো এনটিভি অনলাইন থেকে আমার কাছে সর্বশেষ এই অবস্থা ছিল। নেত্রকোনা জেলা থেকে এস এম ওয়াদুদ, এনটিভি অনলাইন, পূর্বধলা।